ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অম্বুবাসী চলাকালীন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই বিশেষ করে 3টি খাবার। অম্বুবাসী চলমান এই খাবারগুলি আপনি খেলে সারা বছর কিন্তু বিভিন্ন রকমের দুর্ভাগ্য আপনার জীবনে নেমে আসবে। অর্থ সমস্যা, রোগ ব্যাধিতে ভুগতে হবে আপনাদেরকে। সাংসারিক জীবনে অশান্তি কলহ লেগেই থাকবে। মা বসুমাতা আপনার প্রতি ক্রোধিত হবেন। তাই এই অম্বুবাসী চলাকালীন ভুলেও খাবেন না এই বিশেষ করে এই বিশেষ খাবারগুলি। এই সময় বসুমাতা, ধরিত্রী মাতা, প্রকৃতি মাতা রজস্বলা হয়। আর এই অম্বুবাসী চলাকালীন আপনারা বিশেষ করে কি কি করবেন, কি কি করবেন না তা আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। অম্বুবাসী হচ্ছে তারই বিশেষ প্রতীক। পৃথিবী মাতা এই সময় ঋতুমতী হয়। আর এই অম্বুবাসী চলাকালীন বিশেষ করে কামরূপ কামাখ্যায় বিভিন্ন ধরনের মহা উৎসবের আয়োজন করা হয়। 51টি শক্তিপীঠের মধ্যে কামরূপ কামাখ্যা হচ্ছে 51টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে মহা শক্তিশালী পীঠস্থান। মন্দিরে যেখানে সতীর যোনি অংশটি পড়েছিল এই কামরূপ কামাখ্যা মন্দিরে, এটি একটি শিলাখণ্ড রয়েছে এই কামাখ্যা মন্দিরে, যার প্রকাশ হচ্ছে স্ত্রী শক্তিকে নিয়ে। মূলত নারী শক্তি হচ্ছে অম্বুবাসীর প্রধান উৎসব বা অম্বুবাসীর প্রধান গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাধানিক দেওয়া হয়েছে নারী শক্তিকে। এই 3 দিন মায়ের এই শিলাখণ্ডকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় বা লাল বস্ত্র দিয়েও। বিশেষ করে এই যে মায়ের মূর্তিকে, মানে যাদের বাড়িতে মাতৃশক্তির স্থান রয়েছে, মাতৃ বিগ্রহ রয়েছে, চিত্রপট রয়েছে, তারা বিশেষ করে লাল শালু কাপড়ে তা ঢেকে রাখবেন। শাস্ত্রে বলা হয়েছে এই 3 দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা সেই ব্যক্তির মনোবাসনা, অর্থকষ্ট এবং সকল বিপদ আপদ, সকল মনস্কামনা পর্যন্ত তিনি পূরণ করেন এবং সকল দুঃখ হরণ করে নেন। এবং সামান্য কিছু ভুলেও কিন্তু মানুষের সকল সৌভাগ্য পর্যন্ত নষ্ট করে ফেলে সেই ব্যক্তি নিজেই। ফলে সারা বছর জুড়ে তারা বিভিন্ন সমস্যায় ভোগ করেন, বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাদেরকে। যারা এই নিয়মগুলি মেনে না চলে পরিবারের অমঙ্গল হয়। তাই 3 দিন কিন্তু আপনারা ভুল করেও এই 5টি 3টি বা এই বিশেষ খাবারগুলি ভুলেও কিন্তু খাবেন না। এই জিনিসগুলিকে বাড়ি থেকে কাউকে দেবেন না এই অম্বুবাসী চলাকালীন আপনারা এই জিনিসগুলি এবং এই কার্যগুলি কিন্তু আপনারা ভুল বশতও করবেন না। নইলে নিজেরাই কিন্তু আপনারা নিজেদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন আপনার গৃহে, আপনার জীবনে। কারণ এই 5টি ভুল এই সময় করলে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে। ভগবান শিব এবং মাতা পার্বতী রুষ্ট হন তাদের প্রতি। এবং পবিত্র আষাঢ় মাসেই ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। তাদের কৃপা থেকেও আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তাই এই বছর 2026 সালে এই অম্বুবাসী পালিত হচ্ছে। 22শে জুন সোমবার থেকে এই অম্বুবাসী শুরু হচ্ছে। বাংলায় 7 আষাঢ় সোমবার রাত্রি 9:10 থেকে অম্বুবাসী শুরু হচ্ছে। আর এই অম্বুবাসী চলবে 26শে জুন শুক্রবার, বাংলায় 11 আষাঢ় শুক্রবার সকাল 9:33 পর্যন্ত থাকবে এই অম্বুবাসী। এবং বাংলাদেশের সময় অনুসারে এই অম্বুবাসী তিথি চলবে বিশেষ করে 30 মিনিট অন্তর, অর্থাৎ 30 মিনিটের ব্যবধান। তাই আপনারা এই পবিত্র আষাঢ় মাসে অবশ্যই এই যে অম্বুবাসী তিথি থাকছে তার নিয়ম মেনে আপনারা পালন করবেন। বাড়িতে এই সামান্য জিনিসটি নিয়ে এসে আপনি রাখুন। এতে আপনাদের গৃহে সৌভাগ্য আসবেই আসবে এবং ভগবানের আশীর্বাদ অবশ্যই আপনার উপর বর্ষিত হবে। অম্বুবাসীর কোনো রকম খারাপ প্রভাব আপনার বাড়িতে পড়বে না যদি এই জিনিসগুলি এনে আপনি রাখতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে আপনারা
শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা রাখছি। আসুন সকলে মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করি। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালী অথবা আপনার ইষ্ট বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও এই অম্বুবাসী তিথি চলাকালীন লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আমাদের জীবনে সুখ দুঃখ তো আসবেই, সুখ দুঃখ গোল গোল করে আমাদের জীবনে ঘোরে। সুখ কখনো চলে যায়, আবার সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। যেমন রাত পার হওয়ার পর আবার দিন আসে, তেমনি দুঃখের সময় কাটানো অনেক কষ্টকর হয়। কিন্তু এমন সময় এমন কিছু কিছু সংকেত প্রাপ্ত করা হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। প্রথমত, যদি সকালে কোনো আপনারা বিশেষ করে সকালবেলায় কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে বা গোমাতাকে স্তন পান করতে আপনি দেখছেন যে সেই বাছুর গোমাতার স্তন পান করছে। যদি আপনি এমনটা প্রায় দিনই দেখে থাকেন বা স্বপ্নের মাঝেও যদি আপনি প্রায়ই দেখেন কোনো দেবদেবীর আগমন হয়, তো আপনি ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসতে চলেছে, আপনার দুর্দিন তা দূরীভূত হবে। দ্বিতীয়ত, যদি পূজা করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা আপনি পূজা করতে বসেছেন, যদি এমন সময় ঠাকুরের চরণ থেকে আপনার কাছে একটি পুষ্প গড়িয়ে পড়ে বা আপনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, যদি আপনার মনে হয় যে ঠাকুর আপনার দিকে তাকিয়ে হাসছেন, এটিও কিন্তু খুবই ভালো ও শুভ সংকেত বলা হয়েছে। এতেও জীবনে আপনার দুর্ভাগ্য নাশ হবে, ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন আর আপনার জীবনে ভালো সময় এবার থেকে আসবে। এরই দ্বারা এটি বোঝায় খুব তাড়াতাড়ি আপনি যে কোনো কাজে সাফল্য লাভ করবেন। তৃতীয়ত, আপনার বাড়িতে যদি বারবার কুকুর, বিড়াল, গরু এগুলি যদি বারবার আপনার বাড়িতে আসতেই থাকে বা হনুমান আসে, এমন জীবের আসা যদি শুরু হয় বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার গ্রহণ করে, আপনি কোনো খাবার দিয়েছেন সেটি যদি সে নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বিশেষ করে আপনার বাড়িতে কুকুর বা বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়ুই পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে, তাহলেও এটা খুবই ভালো সংকেত মানা হয়। এমন সময়টায় যদি এমন কার্য শুরু হয় আপনার গৃহে, আপনার বাড়িতে যে কোনো পজিটিভ শক্তির বাস রয়েছে বুঝে নেবেন। চতুর্থ, ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি আপনাদের ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি খুবই একজন ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি। ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর যদি আগমন হয় বিশেষ করে, তাহলে কিন্তু এমনটাই হয়, আপনাকে তারা ঘুম থেকে তুলে দিচ্ছে। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে, আপনি উন্নতি করতে পারবেন। আপনার দুঃখের দিন দূর হয়ে আপনার দুঃখের সময় পরিবর্তন হতে চলেছে, সুখের দিন আসবে। পঞ্চমত, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়াদের আগমন বেড়ে যায়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই আপনি অবশ্যই পিঁপড়াদেরকে আপনি মারবেন না, তাড়িয়ে দেবেন না, তাদেরকে আপনি প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। ষষ্ঠত, যদি আপনার বাড়িতে এই একই জায়গায় 3টা টিকটিকি আপনি দেখতে পান, তো এটা কিন্তু খুবই শুভ মানা হয়েছে। এরা যে কোনো বাড়িতে প্রবেশ করে না। যাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে তাদের বাড়িতে এমনটা দেখতে পাই সে। তাই লক্ষ্মী দেবীর আগমনের সংকেত হচ্ছে এটি।
সপ্তমত, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন ঘটে, বেশি বেশি বাচ্চাদের আগমন বৃদ্ধি পাচ্ছে, আর সেই বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দিচ্ছে, তাহলে আপনি ভাববেন যে আপনার সাথে স্বয়ং ভগবান রয়েছে, স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তারই কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই তারা আপনার দিকে তাকিয়ে একগাল হাসি দিচ্ছে। আপনারা জানেন কি যে এই 5টি কাজ, হ্যাঁ, এই 5টি কাজ করলে কখনোই মানুষের উপর ঈশ্বরের কৃপা সর্বদাই কিন্তু থাকে না, তাদের জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে। যদি এই 5টি ভুল কার্য আপনারা করে ফেলেন, তাহলে কিন্তু ভগবানের কৃপা আপনাদের জীবনে থাকবে না। মহাদেব প্রচণ্ড রুষ্ট হবেন, মা পার্বতী ক্রুদ্ধ হবেন আপনার প্রতি, শনিদেবের বক্র দৃষ্টি আপনার জীবনে লেগেই থাকবে। তাই অবশ্যই সতর্ক আর সাবধানে চলবেন। আমাদের এই ভুল কাজগুলি কখনোই কিন্তু করা উচিত নয়। এমনও মানুষ আছে কেঁদে কেঁদে চোখের জল ফেললেও, ভগবানের কাছে প্রার্থনা করলেও কিন্তু এর ফল কিন্তু তখন আর পাবেন না, তখন কিন্তু ভগবান আপনার কথা শুনবে না, যদি এমন ভুল কাজ করে থাকেন। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবনে মানুষের পাপ কর্ম তো থাকবেই, উভয়ই থাকবে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই তারা বেছে নেয়, পাপকেই তারা শুভ বলে জ্ঞান করে, যার ফলে তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় খুবই কষ্টে। মানুষদের যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে সেটা অবশ্যই ভাবা উচিত। মানুষেরা জীবনে অনেক পূজা অর্চনা করে, বিভিন্ন ধরনের ভক্তিমূলক কার্য করে, সেবা পূজা অর্চনা করে, কিন্তু তার দ্বারাও এমন কিছু ভুল হয়ে যায় যা কিন্তু তার সারা জীবন দুর্ভাগ্য বয়ে আনে। যতবার জন্মগ্রহণ করবে ততবারই দুর্ভাগ্য আসবে, সমস্ত পুণ্য তার ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সবথেকে বড় পাপ হচ্ছে, আর তা হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা, কোনো স্ত্রীকে কষ্ট দেওয়া, আঘাত করা। স্ত্রী হচ্ছে গৃহলক্ষ্মী, স্ত্রীকে কখনোই কষ্ট দিতে নেই। স্ত্রীর গর্ভ থেকেই একটা বাচ্চার জন্ম হয়, তাই বিনা কারণে কখনোই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। স্ত্রীকে ভুল করেও কখনোই আঘাত দেওয়া উচিত নয়, তার চোখের জল ঝরানো উচিত নয়। স্ত্রী হচ্ছে লক্ষ্মী স্বরূপা, দেবী স্বরূপা বলা হয়েছে, কখনোই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে নেই। তাই যে মনুষ্য স্ত্রীর সম্মানের সাথে তারা খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, সেই ব্যক্তিকে এই পাপের ফল জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সেই রাবণের বিনাশ হয়েছিল কিন্তু নারীর অসম্মানের জন্য। তাই ভুলেও কিন্তু কখনোই কোনো নারীকে আমাদের অসম্মান করা উচিত নয়, বিশেষ করে এই কার্যটি ভুল করেও করতে নেই। দ্বিতীয়ত, যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবনসঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, স্বামী বা স্ত্রীর গায়ে বিশেষ করে হাত তুলে, টাকা পয়সা কমতি থাকার কারণে যে নারী স্বামীকে অপমান করে, স্বামীকে সম্মান করে না, স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, সে পিতামাতারা বলা হয়েছে তারা কিন্তু মহা পাপের অধিকারী হয়, তারা মহা অপরাধী। আর এই পাপের ফল সারা জন্ম জন্মান্তর ধরে তাদেরকে ভোগ করতে হয়, কখনো এই পাপের খণ্ডন হয় না। তৃতীয়ত হচ্ছে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। অনেকে আছে বিশেষ করে ঈশ্বরের অস্তিত্বকে তারা স্বীকার করতে চায় না, যে আমি সব জানি এমনটা বলে থাকে। তারা নিজেই প্রভুত্ব করে কিন্তু ঈশ্বরকে মানতে চায় না। তো যিনি এমন কার্য করে ঈশ্বর কখনোই তাকে ক্ষমা করেন না। ঈশ্বর নিজে এই ব্রহ্মাণ্ড বানিয়েছেন, তাকে কিভাবে মানুষ বিশেষ করে জানবে যদি ঈশ্বর নিজে তার লীলা কথা না জানায়? ঈশ্বর যদি নিজে তার কথা কাউকে কৃপা করে না জানায় তাহলে সে কিভাবে বলতে পারবে?
যতটুকু ঈশ্বর কৃপা করে ততটুকুই একজন মানুষ তা জানতে পারে। শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে বসি, এমন কিন্তু অনেক ব্যক্তিরা আছে। তো বিশেষ করে পশু পাখি হোক বা মানুষই হোক না কেন, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কিন্তু কখনোই উচিত নয় বিশেষ করে পশু হত্যা করা, এটি কিন্তু কখনোই উচিত নয়। পশু পাখি হোক বা মানুষই হোক, কারোর অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিকে কাউকে মেরে ফেলা, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিকে আঘাত করা, এটা কিন্তু কারোর অধিকার নেই। বিশেষ করে পশু হত্যা করা উচিত নয়, এটিও কিন্তু অপরাধের বলা হয়েছে। ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, অন্যায় কার্য করা, বিশেষ করে পিতামাতা বা গুরুজনদের অপমান করা। ঈশ্বর কিন্তু আমাদের সব পাপেরই এক সময় ক্ষমা করে দেবেন, কিন্তু এইগুলি কখনোই ক্ষমা করবেন না। যে ব্যক্তি বাবা মায়ের মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীদের অপমান করে, আঘাত করে, তাদের চোখের জল ঝরিয়ে অর্থ উপার্জন করে, তাদের কিন্তু কখনোই ক্ষমা করবেন না। এমন পাপের কিন্তু কখনোই ঈশ্বর ক্ষমা করেন না। তাই ভুলেও আপনারা বিশেষ করে এই সময় এই 3টি খাবার আপনারা ভুলেও কিন্তু মুখে তুলবেন না। আর তার মধ্যে বিশেষ করে হচ্ছে আপনারা একদমই যেটি খাবেন না সেটি হচ্ছে এই অম্বুবাসী চলাকালীন আপনারা আমিষ খাবার ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। যদি আপনারা এটি গ্রহণ করেন তাহলে জীবনে নানান রকম সমস্যা দেখা দেবে, দুঃখ দারিদ্রতা আপনার জীবনে দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা এই কার্যটি বিশেষ করে আপনারা করবেন না। অম্বুবাসী চলাকালীন আপনারা মনে রাখবেন কোন কোন খাবার ভুল করেও খাবেন না। আপনারা অবশ্যই বিশেষ করে তা শ্রবণ করুন যে অম্বুবাসী চলমান আপনারা কোন খাবারগুলি একদমই খাবেন না। আমরা এটি যদি গ্রহণ করি তাহলে সারা বছর কিন্তু দুর্ভাগ্য ভোগ করতে হবে আমাদের জীবনে। আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর, এই পৃথিবী, এই প্রকৃতির সঙ্গে কিন্তু সম্পর্কিত, অর্থাৎ সম্পৃক্ত। আমরা জেনে বা না বুঝে অনেক সময় অনেক খাবারগুলি এই অম্বুবাসী চলাকালীন আমরা গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভুগতে হয়। আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই সময় যখন আমাদের ধরিত্রী মাতার রজস্বলা হয়, মোটেও কিন্তু আমাদের এই সময় ভুল করেও এই খাবারগুলি মুখেও তুলতে নেই, নইলে নানান রকম রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে, বিভিন্ন সমস্যা আমাদের ভোগ করতে হতে পারে। এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরের উপরেই পড়ে কিন্তু, যেমনটা হচ্ছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অম্বুবাসী। তাই এই সময় আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা অবশ্যই কিন্তু উচিত প্রত্যেকের। এই অম্বুবাসী চলমান এই 3 দিন আপনারা ভুল করেও গরম করা অর্থাৎ রান্না করা খাবার আপনারা ভুলেও কিন্তু খাবেন না। বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা অবশ্যই আপনারা এটি মেনে চলবেন। এই সময় গরম চা, গরম দুধ বা গরম ভাত আপনারা ভুলেও কিন্তু মুখে তুলবেন না, বা গরম কোনো সবজি আপনারা ভুলেও খাবেন না, গরম কোনো খাবার। কারণ প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে এই সময় গরম খাবার দিতে নেই। অম্বুবাসী চলমান এই পৃথিবীর বুকে অর্থাৎ এই ধরিত্রী মায়ের বুকে এই সময় আগুনের রান্না করতে নেই, আর আগুনের রান্না করা খাবার মুখেও তুলতে নেই। তাই আপনারা অবশ্যই ঠান্ডা খাবার আপনারা গ্রহণ করবেন অম্বুবাসী চলমান। আপনারা এই অম্বুবাসী চলাকালীন অবশ্যই আম এবং দুগ্ধ আপনারা খাবেন, অর্থাৎ আম দুধ আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এবং এই অম্বুবাসী তিথি সমর্পণের পর আপনারা দেবী শক্তির বিভিন্ন রূপের সামনে অবশ্যই আপনারা আম এবং দুগ্ধ নিবেদন করবেন। তারপরে আপনারা আরাধনা করবেন, তারপর সেই প্রসাদ আপনারা সকলেই গ্রহণ করবেন। এতে সারা বছর আপনারা বিশেষ করে সুস্থ ও নিরোগ থাকবেন। এর পরবর্তী হচ্ছে দই। এ সময় দই শরীরের পক্ষে একদমই কিন্তু ভালো নয়, ক্ষতিকারক বলা হয়েছে। এই সময় আপনারা দই এই খাবারটি বর্জন করবেন অম্বুবাসী চলমান। কারণ
এই সময় দইয়ের উপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে, যার ফলে জীবনে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। এর পরবর্তী হচ্ছে পান। এই সময় মানে অম্বুবাচী চলাকালীন আপনারা ভুলেও কিন্তু পান খাবেন না। অবশ্যই এই বিষয়টি কিন্তু মনে রাখবেন। দেবী মায়ের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো আপনারা এই সময়ে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, এটি বলা হচ্ছে কিন্তু। অর্থাৎ বিড়ি, সিগারেট, আপনারা ধূম্রপান বা মদ্যপান এগুলি গ্রহণ করবেন না, বা আপনারা তামাক জাতীয় কোনো খাবার খাবেন না, আপনারা পান খাবেন না এই সময়ে। অবশ্যই আপনারা এগুলি কিন্তু এড়িয়ে চলবেন। আর এই সময়ে আপনারা পেঁয়াজ রসুন ভুলেও কিন্তু খাবেন না। এই সময়ে উচ্ছে বা করলা ভুলবশত মুখে তুলবেন না। ওল, কচু এই সময় আপনারা খাবেন না অম্বুবাচী চলমান সময়ে। অবশ্যই আপনারা মনে রাখবেন। মুসুর ডাল, পুঁই শাক, মাসকলাই, অড়হর আপনারা এগুলি ভুলেও কিন্তু খাবেন না। তো আপনারা অবশ্যই নিয়ম মেনেই কিন্তু পালন করবেন এই অম্বুবাচীর সময়গুলি। এর পরবর্তী হচ্ছে শাক। এই অম্বুবাচী চলাকালীন আপনারা ভুল করেও কিন্তু এই 3 দিন কোনো রকমের শাক ভুলেও মুখে তুলবেন না। শাক ভুলেও আপনারা মুখে তুলবেন না। এছাড়াও আপনারা এই সময় মাটি থেকে শাক সবজি যেগুলি মাটির তলা থেকে তা উৎপন্ন হয় তা আপনারা গ্রহণ করবেন না। মাটির তলা থেকে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলি আপনারা খাবেন না। যেমন কচু, ওলকপি, ওল, শালগম এগুলি আপনারা ভুলেও এই সময়ে খাবেন না। মূলা, গাজর এগুলি এই সময়ে অম্বুবাচী চলমান খাবেন না। শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয় অম্বুবাচী চলমান, কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়, আর যাদের গৃহে লক্ষ্মী থাকে না সেই সংসার অচল হয়ে যায়, দারিদ্রতা প্রবেশ করে সেই সংসারে। অম্বুবাচী চলাকালীন আপনারা ভুলেও আপনার বাড়ি থেকে কাউকে এই জিনিসগুলি দান করবেন না। জীবনে পুণ্যের পরিবর্তে তাহলে কিন্তু জীবনে নেমে আসবে চরম অশান্তি, কলহ ও দুর্ভাগ্য, দুর্দশা। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে, কিন্তু কিছু জিনিস যা কখনোই ভুল করেও কিন্তু দান করা একদমই উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, ঘোর অমঙ্গল। সংসার পর্যন্ত আপনার তছনছ হয়ে যেতে পারে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। জীবনের সুখ শান্তি প্রাপ্ত করতে চাইলে তবে অবশ্যই আপনারা তা মেনে চলুন অম্বুবাচী চলমান। আপনারা ভুল করেও এই 5টি জিনিস কিন্তু ভুলেও কাউকে দেবেন না। বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত, তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছুরই অভাব হয় না, কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে আপনি দান করবেন না বা দেবেন না। প্রথমত হচ্ছে মহিলাদের ব্যবহার করা গহনা ও গোপন বস্ত্র, যা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বা মা লক্ষ্মীরই প্রতীক মানা হয়। এই জন্য গহনাগাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপর কিন্তু আমরা তা পরিধান করি, অর্থাৎ আমরা তারপরে সেই গহনাগাটি ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীরই অংশস্বরূপা, মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গহনা কখনোই ধার হিসাবে বা দান করা কখনোই কাউকে উচিত নয়, কিন্তু বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা, এতে মানুষের ভাগ্য গহনার সাথে বাড়ি ত্যাগ করে। আপনারা এটি দান করবেন না এই অম্বুবাচী চলমান। সূর্যাস্তের পর কখনোই দুগ্ধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান আপনারা ভুলেও করবেন না বা কাউকে আপনারা দেবেন না সূর্যাস্তের পর, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে সাদা জিনিসের প্রতি, ফলে বাড়ির ইতিবাচক ঊর্জা বাড়ি থেকে চলে যায়। এতে নানান রকম অসুখ বিসুখ, রোগ ব্যাধি লেগেই থাকে, জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। লবণ সন্ধ্যার পর কখনোই আপনারা কাউকে দেবেন না।
যদি দিতেই হয় তাহলে দোকান থেকে কিনে আপনি তারপর দিন, কিন্তু রান্নাঘর থেকে আপনার ব্যবহার করা লবণ আপনি ভুল করেও কাউকে দেবেন না। এরপর হচ্ছে রুটি বেলা বেলুনি আর চাকুই। আপনারা আপনার রান্নাঘরে ব্যবহার করা বেলুনি ও চাকুই কাউকে আপনারা ভুলেও দেবেন না। আপনারা বিশেষ করে এটি দান করবেন না। আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আমরা অন্ন প্রাপ্ত করে থাকি। এই জন্য আমরা সকলেই খাবার আগে ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, তার কাছে কৃতজ্ঞ হই এবং প্রণাম করে আমরা খাবার গ্রহণ করি। কিন্তু বলা হয়েছে বিশেষ করে রান্নাঘর থেকে এই অন্ন জাতীয় জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়। আপনি রান্নাঘর থেকে আপনি কখনোই রুটি বেলার চাকই বা বেলুন কাউকে আপনি দান করবেন না বা দেবেন না। আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথেই বিদায় নেবে। যদি দিতেই হয় তাহলে আপনি কিনে দিন, নতুন করে কিনে দিন, কিন্তু আপনার ব্যবহার করা এটি কাউকে আপনি দেবেন না। আপনারা অবশ্যই এই সময়ে ভুলেও কাউকে অন্ন দান করবেন না। এর পরবর্তী হচ্ছে ঝাঁটা। আপনারা অবশ্যই এই ঝাঁটা যে মা লক্ষ্মী স্বরূপা সেটা কিন্তু সকলেই জানেন। এই ঝাঁটা হচ্ছে অশুভ শক্তিকে ঝাড়ু দিয়ে তা বাড়ি থেকে বের করে দেয়, আর এটি মা লক্ষ্মীর প্রতীকই মানা হয়। তাই এই জন্য আপনার বাড়ি থেকে আপনার ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু অন্য কাউকে কখনোই দেবেন না। এর প্রভাব কিন্তু আপনি সবার প্রথমে আপনার বাড়িতেই দেখতে পারবেন। কলহ অশান্তি শুরু হয়ে যাবে আপনার বাড়িতে। তাই ভুলেও কিন্তু এটি দেবেন না যদি সুখে শান্তিতে থাকতে চান। সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বের করে অন্য কাউকে আপনি দান করবেন না বা দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। আমাদের হিন্দু শাস্ত্রে বিশেষ করে ময়ূরের পালকের এক বিশেষ কিন্তু গুরুত্ব ও মহিমা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যেই স্থানে ময়ূরের পালক থাকে সেই স্থানে শুভ শক্তি বিরাজ করে, সেখানে গ্রহের কোনো খারাপ প্রভাব পড়ে না। পুরাণেও ময়ূরের পালকের বিশেষ কথা উল্লেখিত রয়েছে, বিভিন্ন উপায়ের কথা। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে বিশেষ করে এই যে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি পর্যন্ত দূর করে। আপনারা এই অম্বুবাচী চলমানের আগেই বাড়িতে ময়ূরের পালক নিয়ে এসে রাখতে পারেন, তা আপনাদের জন্য খুবই শুভ হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা আপনি লাভ করতে পারবেন। তিনি অত্যন্তই প্রসন্ন হবেন আপনার উপরে। সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হচ্ছে এই ময়ূর। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকমের অশুভ শক্তি থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি পুনরায় ফিরে আসে। তাই অবশ্যই আপনারা এটি করতেই পারেন, বাড়িতে ময়ূরের পালক আনতে পারেন। ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালক ব্যবহার করে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। ময়ূরের পালকের সাথে যদি আপনারা এই অম্বুবাচী চলমান একটি বাঁশি আপনারা কড়াই করে রাখতে পারেন বা তার আগেই যদি বাড়িতে কিনে আনতে পারেন, এটি কিন্তু বাড়ির জন্য খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। আপনারা আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে তা কিনে আনতে পারেন এবং বাড়ির বাধা দূর করতে অবশ্যই আপনি বাঁশি কিনে আনতে পারেন। ভগবান অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। সমস্ত কর্মে আপনি সাফল্য লাভ করতে পারবেন অতি দ্রুতই। আপনারা কি করবেন, বাড়ির মুখ্য দরজা যে রয়েছে তার উপর আপনারা বিশেষ করে এই সময়ে অম্বুবাচী চলমান সময়ে আপনারা এই সময়টা আপনারা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে রাখতে পারেন। এটি খুবই শুভ ও মঙ্গলময়ের প্রতীক বলা হয়েছে, তাই আপনারা এটি রাখতে পারেন। গণেশজির প্রতিমা রেখে তার দুই পাশে দুইটি ময়ূরের পালক আপনারা রাখতে পারেন বাড়ির আপনারা যে মুখ্য দরজা আছে তার সামনে রেখে। এতে কি হবে, বাড়িতে যে সমস্ত অশুভ শক্তি রয়েছে তা সহজেই দূরীভূত হয়ে যাবে, এমনকি বাড়ির মধ্যে তা প্রবেশ করতে পারবে না।
যদি আপনারা এগুলি করে থাকেন। বাস্তুর নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়ি অন্যদিকে হয় অর্থাৎ বিপরীত দিকে হয়, তাহলে আপনি আপনার গৃহের সামনে যে 3টি মোড় রয়েছে বা আপনার বাড়ির যে কোণা 3 কোণায় আপনি 3টি ময়ূরের পালক টাঙিয়ে রাখতে পারেন। এতে অশুভ শক্তি পর্যন্ত নাশ হবে, সেই অশুভ শক্তি আপনার বাড়িতে কখনোই প্রবেশ করতে পারবে না। অম্বুবাসী চলাকালীন আপনারা ভুলেও কখনো তুলসী পত্র তুলবেন না। অম্বুবাসী চলাকালীন আপনারা ভুলেও বৃক্ষ আদি কাটবেন না, ভূমিকর্ষণ করবেন না, নাঙল এই সময় চাষ দেওয়া হয় না, এই সময় কৃষি কাজ পর্যন্ত বন্ধ থাকে, আগুনে রান্না করা হয় না। আর আগুনে রান্না করা গরম খাবার যারা অম্বুবাসী পালন করে তারা ভুলেও কিন্তু এই সময় গ্রহণ করে না, তারা সকলেই ঠান্ডা খাবার খায়। আপনি অম্বুবাসী যদি নাও পালন করে থাকেন তাহলেও এই ব্রতের পুণ্যফল লাভ করার জন্য, মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনি অবশ্যই ফলাহার বা দুগ্ধ পান করতে পারেন এই বিশেষ সময়ে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।